গল্পের নাম আয়নার ভেতরের ছায়া। রাত 10টা বাজে। শহর থেকে একটু দূরে পুরনো এক বাড়িতে একা থাকে সায়নী। কলেজে পড়াশোনা করে, তাই এই বাড়িটা ভাড়া নিয়েছে। বাড়িতে ঢোকার পরেই একটা পুরনো আয়না তার নজর কাড়ে। আয়নাটা ছিল আগের বাড়ির মালিকের, এখনো দেয়ালে টাঙানো আছে। কিছু একটা যেন আয়নার গায়ে আঁচড়ের মতো। সায়নী ভাবল, কাল পরিষ্কার করে নেব। কিন্তু রাত বাড়তেই ঘটতে শুরু করল অদ্ভুত ঘটনা। ঘড়িতে রাত 1:30। হঠাৎ ঘুম ভেঙে গেল তার। কেমন যেন ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া ঘরের মধ্যে। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে আবার শোয়ার চেষ্টা করছিল। এমন সময় চোখ চলে গেল আয়নার দিকে। সে দেখল আয়নায় একটা ছায়া নড়ছে, কিন্তু ঘরে তো সে ছাড়া আর কেউ নেই। সায়নী উঠে গিয়ে আলো জ্বালালো। চারদিক খালি। আয়নাটায় আবার তাকালো। এবার আর কিছু নেই। ভেবেছিল বুঝি ঘুম ঘুম চোখে ভুল দেখেছে। পরের দিন রাতেও একই ঘটনা। তবে এবার ছায়াটা শুধু নড়েনি, আয়নার ভেতর থেকে যেন চোখ তুলে তাকিয়েছিল সায়নীর দিকেই। সায়নী ভয় পেয়ে গিয়ে পরদিন কলেজে গিয়ে অধ্যাপক মৃণাল দত্তকে সব বলল। তিনি লোকজ বিশ্বাসে বিশ্বাসী ছিলেন। তিনি বললেন, এই আয়নাটা যে সময়কার, সেই সময় বিশ্বাস করা হতো আয়নায় আত্মা আটকে যেতে পারে। যদি কেউ মৃত্যুর আগে শেষবারের মতো নিজেকে আয়নায় দেখে, তার ছায়া থেকে যায় সেখানে। সায়নী আর দেরি না করে আয়নাটা বাড়ি থেকে নামিয়ে বাইরে ফেলে দেয়। কিন্তু রাতে আয়নাহীন দেয়ালে হঠাৎ যেন একটা ছায়া উঠে এলো। আয়না গেছে, কিন্তু ছায়া কি আর ফিরে যায়?